মশা মারতে কামান দাগা এই কথাটির অর্থ হচ্ছে তুচ্ছ কাজে বেশি শক্তি প্রয়োগ করা। এই কথাটি বাস্তবে মিলে গেছে। বাংলাদেশের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি এক বক্তব্যে বলছেন, এই যে আসন্ন কুরবানি ঈদের বর্জ্য অপসারণ এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে কাজে লাগানো। এই কথাটি শোনার পর সেনাবাহিনী আজকে তাদের ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন, প্রেস বিজ্ঞপ্তি। সেনাবাহিনী বিষয়টি ভালোভাবে নেয়নি, এই বিজ্ঞপ্তি পড়ে সেটাই মনে হচ্ছে। এবং এই বিজ্ঞপ্তিটির নিচে সাধারণ মানুষ যারা কমেন্টস করেছেন, এই কমেন্টসগুলো পড়লেই বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষও বিষয়টি ভালোভাবে নেয়নি। কারণ বর্জ্য অপসারণ কিংবা ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ এই কাজগুলো তো সিটি কর্পোরেশনে যারা আছেন তারা এই কাজগুলো করবেন। সেখানে সেনাবাহিনী কেন নিয়োগ করতে হবে? 7-8 মাস বা 9 মাস অতিবাহিত হতে যাচ্ছে, এখনও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, যেখানে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জননিরাপত্তা ব্যবস্থা করতে সেনাবাহিনী মাঠে কাজ করছে। সেখানে সেনাবাহিনীকে নিয়ে বর্জ্য অপসারণ আর ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে কাজে লাগাবে। মানে কতটুকু আর নিচে নামানো যায় সেনাবাহিনীকে বাংলাদেশের, আর এটা বোঝার উপায় নেই। বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের গর্ব। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা আপ্রাণ চেষ্টা করছে এবং তাদের কাজই হচ্ছে সেটা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। বর্তমান পরিস্থিতিতে বা ইন্টারিম গভর্নমেন্ট আসার পর, এই অন্তর্বর্তী সরকার আসার পর দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়াতে তাদেরকে মানুষের কাতারে নিয়ে আসা হয়েছে এবং তারা জননিরাপত্তার জন্য কাজ করছে। সেখানে সেনাবাহিনীকে কুরবানির পশুর যে বর্জ্য সেটা অপসারণ এবং ডেঙ্গু মশা নিধনে তাদেরকে কাজে লাগাবে, সেটা বলছে ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের প্রশাসক। তার এই বক্তব্যের পরেই সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে? আসন্ন ঈদুল আজহায় কুরবানি পশু বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান। ঢাকা 27 মে 2025 মঙ্গলবার সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এই বক্তব্যে জানান, আসন্ন ঈদুল আজহায় কুরবানি পশু বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই। বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে। সেনাবাহিনীর এই স্টেটমেন্টে স্পষ্ট বোঝা যায় তারা এটা ভালোভাবে নেয়নি এবং নেওয়া উচিত না। সেনাবাহিনীকে তো আর এত নিচে নামানো যায় না ভাই। এই যে তাদের যে বিজ্ঞপ্তির নিচে যেই ধরনের কমেন্টস করেছে মানুষ, সাধারণ মানুষও সেটা ভালো চোখে নেয়নি। কমেন্টসগুলো কি? এই প্রশাসককে গ্রেপ্তার করা দরকার, এই মাথা মোটাকে যে নিয়োগ দিয়েছে তাকেও আইনের আওতায় আনা দরকার। বাংলাদেশ সেনাবাহিনীকে আর নিচে নামাবেন না, আইন শৃঙ্খলা ও পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ রাখুন। প্রশাসককে গ্রেপ্তার করা দরকার। মিথ্যা তথ্য জাতিকে বলার জন্য উত্তর প্রশাসকের সেনাবাহিনীর পক্ষ থেকে নোটিশ দেওয়া উচিত এবং উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। শেষমেশ সেনাবাহিনীকে দিয়ে বর্জ্য পরিষ্কার করার পরিকল্পনা। দেশের ইতিহাসে সেনাবাহিনীকে এতটা তুচ্ছ-তাচ্ছিল্য করার সাহস এর আগে কেউ দেখায়নি। সেনাবাহিনীকে নিয়ে সমন্বয়কদের প্রটোকলের ব্যবস্থা করা বাকি আছে শুধু। আমরা আমাদের সেনাবাহিনীকে আত্মমর্যাদায় নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করি। ময়লা পরিষ্কার, মশা নিধন, কুরবানির বর্জ্য পরিষ্কারের কাজ সেনাবাহিনীর নয়, এটা সঠিক সিদ্ধান্ত। অশিক্ষিত এবং মূর্খ লোক দ্বারা পরিচালিত হচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। বাংলাদেশ সেনাবাহিনীকে এত ছোট করা ঠিক হয়নি। প্রিয় সেনাবাহিনীকে অপমানিত করার তীব্র নিন্দা জানাচ্ছি। সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা, যা তারা নিরলসভাবে পালন করছে। কুরবানির বর্জ্য বা ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাকে এগিয়ে আসা উচিত। সেনা সদস্যদের মূল মিশনে মনোযোগ জরুরি। সেনাবাহিনীকে এই অবৈধ সরকার সেনাবাহিনীর মান সম্মান নষ্ট করছে। পুলিশের উপরে বর্জ্য পরিষ্কারের দায়িত্ব দেওয়া হোক, তারা এমনিতে বসে সময় কাটাচ্ছে। সার্বভৌমত্ব বিরোধী উগ্রবাদী গোষ্ঠীকে এখনই চরম জবাব দিতে হবে। এমন অসংখ্য কমেন্টস, সবগুলো কমেন্টস এই যে উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তাকে উদ্দেশ্য করে দেয়া এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করছে এবং এটাই করা উচিত। এই ধরনের দুঃসাহস দেখানো উচিত না যে সেনাবাহিনীকে একদম তুচ্ছ-তাচ্ছিল্য করে যে বর্জ্য অপসারণ, মশা নিধন এগুলোর কাজে সেনাবাহিনীকে লাগানো উচিত না। সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই তারা থাকুক, সেটা আমাদেরও প্রত্যাশা। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।